লাইট টাইট দিয়ে রাখছে, রাত্রিবেলা অনেকে ঘুরতে পারে। সো আমার সাথে আয়েশা ছিল, এর জন্য আমরা মানে টাইমও শর্ট ছিল, আর অনেক কিছু দেখানো বাকি ছিল, যেতে পারি নাই। বাট মনে হচ্ছে যে ইসলামের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত কষ্ট করছিল, ওইখানেই ধ্যানে থাকতেন। এত উপরে কিভাবে, ওই সময় সিঁড়িও নাই, কিছুই নাই, পাথর পাহাড় বেয়ে উপরে উঠা, মানে কতটুকু টাফ ছিল। আর মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করেন, আমাদের তো এখন বুলেট ট্রেনে আমরা যাচ্ছি 2 ঘন্টা লাগে, বাসে যাইতেই লাগে 7-8 ঘন্টা। আল্লাহ মালুম ওই সময় কত সময় লাগছিল। তারপর পিছনে আবু জাহেলের কি বলবো বাহিনীর পিছনে ছিল। সো ওই সময় উনি যে পাহাড়টাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে যে পাহাড়টাতে নিয়ে, মানে ওনারা দুজন নিয়ে লোকাইছিলেন, ওই পাহাড়টাকে জাবলে সুর বলে। এখানে আমরা যেটা জানি সাধারণত যে মাকড়সা, কেভটার মুখটা মানে কি বলবো, মাকড়সা জাল বুনে দিছিল, যার কারণে ওরা ওই গুহার ভিতরে ঢুকে নাই। বলছে মানে গুহার ভিতরে ঢুকলে তো সেটা ছিঁড়ে যাইতো, কিন্তু ওটা তো মনে হচ্ছে অনেক পুরনো, তো ওই গুহার মুখ থেকেই ওরা ফিরে যায়। তো ওই যে আমরা ছোটবেলা থাকতে যেটা করতাম, ওই পাহাড়টাও দেখছি। ওই পাহাড়টা আরো অনেক উপরে, মানে উঁচু পাহাড়, অনেক উঁচু। বাট এখন তো ওরা এগুলো দেখার জন্য সিরিজলি দিয়ে রাখছে। কি বলবো, মনে হয় 15-20 তলা হবে, কি আরো বেশি হবে। এই যে সামনে একটা আছে, এটা থেকেও উঁচু ছিল ওই পাহাড়টা। সো দেখলাম, ভালো লাগলো, খারাপও লাগছে যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার খলিফা সাহাবীরা কত কষ্ট করছেন এর জন্য, আমাদের জন্য। আমরা কি করতেছি? না রাসূলের সুন্নাহ মানতেছি, না ফরজ ঠিক মতো আদায় করতেছি। অথচ এই উম্মতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ত্যাগ স্বীকার করছেন। তারপর উনি ইয়া উম্মতি বলে কান্না করতেন। কত কিছু মানে শুনছি স্টোরি, ওনার উম্মতের জন্য ওনার এত মানে চিন্তা ছিল, বা কত কিছু কি বলবো, আমি আসলে ভাষা পাচ্ছি না। আজকে মানে ভালো লাগছে না মক্কা ছেড়ে। আজকে ইচ্ছা ছিল লাস্ট কাবাটা দেখার, বাট আনফর্চুনেটলি আজকে ওইটা পারি নাই, কারণ সকালে 6টার সময় উঠতে হয়েছে মানে ট্রেন স্টেশনে যাওয়ার জন্য। রাতে যাই বসে নামতে